আসল এই যে আল্লাহ রসুলের এতাত যেখানেই থাকে আল্লাহ রসুলের এতাতের মধ্যে থাকে, এর বাইরে না যায়, হ্যাঁ না? ইত্তেবা শরীয়ত, ইত্তেবা সুন্নতকে জিন্দেগি বানাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আর এক জিনিস, ওলামায়ে দ্বীন এবং তোলাবায়ে কেরামের জন্য বিশেষভাবে, সব মুসলমানের জন্য এই জিনিস জরুরি, কিন্তু খাসভাবে ওলামায়ে দ্বীন, তোলাবায়ে কেরাম, উম্মতের মুক্তাদাদের জন্য, সেটা হলো তাআল্লুক মা আল্লাহর জন্য বেচাইন হয়ে যাওয়া। তাআল্লুক মা আল্লাহর জন্য বেচাইন হয়ে যাওয়া। তাআল্লুক মা আল্লাহর অপর নাম কামিল মুমিন হওয়া। তাআল্লুক মা আল্লাহর অপর নাম কি? কামিল ঈমান এবং কামিল মুমিন হওয়া। কামিল ঈমান, তাআল্লুক মা আল্লাহ, যে আল্লাহর সঙ্গে তাআল্লুক পয়দা হয়ে যায়। আল্লাহর সঙ্গে তাআল্লুক মানে এখানে খাস তাআল্লুক। খাস তাআল্লুক যেমন যে 10 টাকাও টাকা, 10,000 টাকাও টাকা, 10 কোটি টাকাও টাকা। একজনে বললো যে ইনি আমাদের এলাকার অনেক বড় ধনী মানুষ, 10 কোটি টাকাওয়ালাকে বললো। পাশে আরেকজনে ধাক্কা দিয়ে বললো, কি মিয়া ওনার কথা কোন না কেন, উনি 10,000 টাকার মালিক, উনি ধনী লোক না? 10,000 টাকা কি ধন না নাকি? ধন থাকলেই তো ধনী, ধন থাকলেই ধনী, ধন থাকলে ধন, কিন্তু ধনী হইতে হলে ওই কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে। এই কথা বোঝেন নাই? এই ছোট ধনকে সাধারণত ধন বলা হয় না, যদিও এটা ধন। তো তাআল্লুক মা আল্লাহ মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক। তো সকলেরই সম্পর্ক আছে, এইখানে ছোট সম্পর্ক উদ্দেশ্য না, এটা হলো বড় সম্পর্ক, আল্লাহর সঙ্গে বড় সম্পর্ক। তাআল্লুক মা না মানে আল্লাহর সঙ্গে বড় সম্পর্ক, গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক, একান্ত সম্পর্ক। আর সেটার জন্য জরুরি যে ফরজ ওয়াজিব আদায় করা, সুন্নতে মুআক্কাদা আদায় করা, সবগুলো গুনার কাছ থেকে অবশ্যই বিরত থাকা। এটার উপর যে অটল হয়ে যায় তার তাআল্লুক মা আল্লাহ নসিব হয়ে যায়, অর্থাৎ এমন খাস নূর তার অন্তরে আল্লাহ দান করেন, সে ওলি আল্লাহ হয়ে যায়। সকলে তাআল্লুক মা আল্লাহ অর্জনের ফিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। এর জন্য নফসের বিরুদ্ধে লড়তে হবে, শয়তানের পসপসার বিপরীতে চলতে হবে। না, নফসের কথাও মানা যাবে না, শয়তানের কথাও মানা যাবে না, শুধু মানতে হবে কি? আল্লাহ রসুলের কথা। যেখানে নফস এবং শয়তান ধোকা দেয় যে তুই এদিকে গেলে সুবিধা, তোমার ওই যে খালাতো বোন, মামাতো বোন দেখবে না কি জন্য। সে উত্তরবঙ্গে গেছিলাম, কি জায়গাটা, পঞ্চগড়। ওখানে এক মাদ্রাসার মুহতামিম বললেন যে কোনোভাবে আমার শ্বশুর শাশুড়িকে বুঝাইতে পারলাম না পর্দা। আলেম মানুষ, উনি বললেন যাত্রাবাড়ি মাদ্রাসার ফারে, যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম সাহেবের লোকের সম্পর্ক রাখেন। তো বললেন যে কোনোভাবে বাবা আমারে পর্দা বুঝাইতে পারলাম না, শ্বশুর শাশুড়িকে পর্দা বুঝাইতে পারি না। তারা বলে যে ইয়া আল্লাহ, এটা কেমন কথা? এই খালাতো ভাই আসবে, মামাতো ভাই আসবে, হুয়াতো ভাই আসবে, চাচাতো ভাই আসবে, হ্যাঁ, আর দেবররা আসবে, ঘরে আসবে, সব আইসা ঘরে ঢুকতে পারবে না, বউ লোকে দেখা দিতে পারবে না, এরা সব ওখানে বাইরে বসে থাকবে। হায় হায়, তাহলে তো সর্বনাশ, দমবদ্ধ হয়ে সবগুলো মারা যাবে। এইভাবে কেমনে থাকবে? এটা সম্ভব নাকি? এটা সম্ভব? এতে দম বন্ধ হয়ে যাবে এবং সব অসুস্থ হয়ে যাবে, এটা বলছে যে মানসিক রোগী হয়ে যাবে। তাহলে কথা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, तमाम সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, তারা তো এই পর্দা 100 ভাগ মেনে চলছেন। তাদের সকলের কি দম বন্ধ হয়ে গেছিল? সব অসুস্থ হয়ে গেছিলেন, হ্যাঁ, এবং সকলে পেরেশানিতে পড়ে গেছিলেন। তারা তো পৃথিবীতে সবচেয়ে সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, আরামে ছিলেন। আল্লাহ রসুলের কথা যে মানবে সবচেয়ে সুখী হবে, সবচেয়ে আরামে থাকবে, সবচেয়ে শান্তি এবং রহমতের মধ্যে থাকবে। এই জন্য এটা শুধু নিজের মনের একটা কল্পনা, একটা খেয়াল যে দম বন্ধ হয়ে যাবে, ওইদিকে দম বেশি বন্ধ হয়। একদম এরকম লাগামহীন আর ফ্রি থাকলে তখন দম বন্ধ হওয়ার ঘটনাগুলি ঘটতে থাকে, ওখানে দম বন্ধ হয়ে যায়, ওখানে দম শেষ হয়ে যায়। এদিকে দম বন্ধ হয় না, এদিকে শান্তি আসে, আরাম আসে, ইতমিনান আসে, অন্তরে নূর পয়দা হয়, আল্লাহ পাক খুশি হয়ে যান, রহমত আসে। তো রহমত আসলেই তখন সে, তার দম বন্ধ হয় না, তখন তার শান্তির জীবন আসে, শান্তিময় জীবনের অধিকারী সে হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো সকলে দিল থেকে পাক্কা ইরাদা করি যে আল্লাহ আমাকে তাআল্লুক মা আল্লাহ নসিব করেন। আর যারা কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখেন, নিজের শাইখের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখা চাই, তাই না? এবং যে যত বেশি শাইখকে মহব্বত করবে, তো আল্লাহর মহব্বতের পথে তত বেশি তারা কি উন্নতি অগ্রগতি হবে। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ বলছেন, শাইখ নায়েব রসুল হতা হয়, শাইখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, তাই না? এবং হযরত হাকিম মুহাম্মদ থানভী বলছেন, হাকিকতে শাইখ তাজাল্লি হক হয়, যে শাইখের হাকিকত হলো তিনি আল্লাহ পাকের তাজাল্লি, আল্লাহ পাকের হাদি নামের তাজাল্লি হয় শাইখের উপরে।
আল্লাহ পাক খাস হেদায়েতের রাস্তা শাইখের অন্তরে ঢালেন, আল্লাহকে পাওয়ার সব রাস্তা তার অন্তরে খুলে দেন, তাই না? এবং তিনি জানেন যে কিভাবে এই লোকদেরকে পরামর্শ দিলে, কথা বললে, রাহনুমাই করলে, দিক নির্দেশনা দিলে তারা আল্লাহকে পেয়ে যাবে, তিনি জানেন, है ना। मुस्तनद रास्ते वही माने गए जिनसे हो के तेरे दीवाने गए, लौट आए जितने फरजाने गए तब मंजिल सिर्फ दीवाने गए। এজন্য তাআল্লুক মা আল্লাহ অর্জন করার জন্য সকলে ফিকির করি, এই ব্যাপারে পিছনে না থাকি, है ना। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। নজর হেফাজত করব সকলে ইনশাআল্লাহ, গীবত থেকে বাঁচবো সকলে ইনশাআল্লাহ। হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং যে যার যে এক দুইটা তিনটা গুনাহ এরকম রয়ে গেছে যেগুলো ছুটতেছে না, এই কয়েকটার বিরুদ্ধে মুজাহাদা করলে ইনশাআল্লাহ জলদি সে ওলি আল্লাহ হয়ে যাবে। কারো এক গুনাহ, কারো আরেক গুনাহ, কারো নজর খারাপ করার গুনাহ, কারো গীবত করার গুনাহ, কারো মধ্যে কোনোটা, কারো মধ্যে কোনোটা, কারো মধ্যে এক দুইটা, কারো মধ্যে তিন চারটা। নির্দিষ্ট করে দেখতে হবে আমার কোন কোন গুনার অভ্যাস, সেই গুনাহগুলোর বিরুদ্ধে হিম্মতের সাথে চলতে হবে। এই কয়েকটা গুনাহ ছুটে গেলেই এই মানুষ নিঃসন্দেহে ওলি আল্লাহ হয়ে যাবে। এই তাআল্লুক মালা তার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রাস্তা একদম ক্লিয়ার হলো কিনা, পরিষ্কার হলো কিনা? আলহামদুলিল্লাহ। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন, আমি আমার এক এক মজলিসে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই। এর ব্যাখ্যা করে তিনি বলছিলেন যে আল্লাহকে পাওয়ার যা সামান দরকার সবটা ওর হাতে দিয়ে দিই। এখন ওই দিকে হাঁটা এবং রাস্তায় চলা তার দায়িত্ব। এই রাস্তা ধরলেই মঞ্জিল পর্যন্ত, সে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছে যাবে। সবকিছু বলে দেওয়া হয়েছে, এখন খালি আমল করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।